মনকে বুঝান যখন ইসলামিক একটা প্রোগ্রামে ইসলামী আন্দোলনে আমাকে একটা কর্মী অথবা একজন সদস্য হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন, এর চেয়ে ভালো পাওনা আর আপনার জীবনে থাকতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আজকে যারা আপনারা নতুন আসছেন আজকের এই প্রোগ্রামে, হয়তোবা কোনোদিন ইসলামী আন্দোলনের কোনো প্রোগ্রামে যান নাই, আপনারা দেখবেন আস্তে আস্তে এই প্রোগ্রামের সাথে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হন। আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন সব কিছু আল্লাহর রহমতে আল্লাহ তাআলার পথে আপনি পরিচালিত করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন ভাই? যাই হোক, আল্লাহ তাআলা যে ক্ষমাশীল, অসীম দয়ালু, এর প্রমাণ অনেক রয়েছে। হাদিস শরীফে আসছে, বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফে আসছে, একজন ডাকাত 99টা খুন করছে। কয়টা খুন করছে ভাই? 99টা খুন করার পরে গ্রাম্য এক আলেমের কাছে গিয়ে ফতোয়া জিজ্ঞাসা করছে যে হুজুর, আমি যে 99টা খুন করলাম, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে? এখন ওই ছোটখাটো হুজুর তো, উনি আসলে বলছেন যে এত বড় তুমি গুনাহ করছো, একটা খুনের জন্য তোমার জাহান্নাম হয়ে যাবে, সেটা তুমি 99টা খুন করছো, তাহলে তোমার তো কোনো উপায় নাই। ওই লোকটা, ওই 99টা খুনের আসামি, তখন সে ক্ষিপ্ত হয়ে রাগের কারণে ওই আলেমকেও হত্যা করবে। সবাই বলে নাউজুবিল্লাহ। কয়টা খুন করলো তাহলে এখন? 100 খুনের আসামি। এরপরও তার অন্তরের ভিতরে তামান্না, সে আলেম ওলামাদের মজলিসে শুনছে যে তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হও না, এই তামান্না তার অন্তরে যে ঢুকছে, এখন সে আবারও চিন্তা করতেছে আমি যখন 100টা খুন করলাম, তাহলে আমি দেখি এর চেয়ে বড় একজন আলেমের দরবারে যাই, ওই আলেম আমাকে কি ফতোয়া দেয়। সুবহানাল্লাহ বলি। 100 খুনের আসামি, এখনো তার অন্তরে তামান্না কি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবো, দেখি একজন আলেমের, ভালো আলেমের কাছে যাই, তার কাছে পরামর্শ নেই। যখন ওই ব্যক্তি পথিমধ্যে অন্য একজন আলেমের কাছে যাইয়া ফতোয়া জানার জন্য রওনা দিচ্ছে, পথিমধ্যে কিছু দূর যাওয়ার পরে আলেমের বাড়ির কাছাকাছি গেছে, তার মধ্যে ওই ব্যক্তির জান কবজ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন তো দেখি, যে ব্যক্তি 100টা খুনের আসামি হইল, ওই ব্যক্তি তাওবা করার উদ্দেশ্যে একজন আলেমের দরবারে পৌঁছে গেছে, পথিমধ্যে তার জীবন শেষ, আজরাইল আসিয়া জান কবজ করে নিয়েছে। ওই লোকটার ব্যাপারে কি ফয়সালা হতে পারে বলেন আপনারা? এখন ওই জায়গার ভিতরে জাহান্নামের ফেরেশতারা হাজির হয়ে গেছে, জান্নাতের ফেরেশতারা হাজির হয়ে গেছে। জাহান্নামের ফেরেশতারা বলতেছে, হে মাওলাই কারীম, এই লোক তো 100 খুন করছে, 100 খুনের আসামি, এর রূহটা আমরা ইল্লিনে নিয়ে যাব। এখন মনে করেন 100 খুনের আসামি, সে তো জাহান্নামী হওয়ার কথা, ঠিক না বলেন? জান্নাতি ফেরেশতারা আসা ওই ব্যক্তির রূহ নিয়ে টানাটানি করতেছে, এ লোক তো জান্নাতি, তাহলে এর রূহটা আমরা নিয়ে যাব। এখন আল্লাহ তাআলার কাছ থেকে ফয়সালা আসছে যে দেখো, ওই লোকটা যে আলেমের দরবারে যাইতেছিল, ওই আলেমের দরবারে তার যাইতে জায়গাটা কাছাকাছি না তার বাড়ির কাছাকাছি। মেপে দেখা হইলো যে ওই লোকটা আলেমের দরবারে, আলেমের বাড়ির কাছাকাছি পৌঁছেছে। এখন সিদ্ধান্ত হলো যে এই রূহটা জান্নাতি ফেরেশতারা পাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা কি তার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে তাকে জান্নাতের ফয়সালা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কি ভাই আমরা পারবো না ইনশাআল্লাহ? জীবনে যত গুনাহ করেছি, যত নামাজ ছেড়েছি, রোজা ছেড়েছি, যত খারাপ কাজ করেছি, আজকের যদি আমরা এই জায়গা থেকে তাওবা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন ইসলামী যুব আন্দোলন যেহেতু আমাদের নাম লেখাইছি, আমরা যে শপথ করছি, আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক চাইতে পারি না বলেন? আল্লাহ তাআলা কি আমাদের সাহায্য করবেন না? ইনশাআল্লাহ। দেখেন এইখানে যাদের নামগুলো আসছে, আপনারা মনে করেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। কারণ এইখানে কিন্তু কেউ ইচ্ছা করে নাম লেখায় না, বলে না যে আমাকে সভাপতি দেন, আমাকে সভাপতি দেন, আমাকে সেক্রেটারি দেন, কেউ আপনারা বলছেন আচ্ছা? আপনাদের চাল চলন সবকিছুর উপর ভিত্তি করে এই নামগুলো কিন্তু এইখানে আসছে। যাই হোক, আল্লাহ যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন ইসলামী যুব আন্দোলনের ভিতরে আপনাদেরকে কবুল করেছেন, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে দ্বীনের খাঁটি মুজাহিদ হিসেবে কবুল করেন। সবাই বলে আমিন। ভাই, ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, আপনারা যারা আগে থেকে যুব আন্দোলন করেন, আপনারা একটা স্লোগান জানেন যে আদর্শবান যুবকরা জাগলে বাংলাদেশ জাগবে। এই স্লোগান আমাদের আছে না? আমাদের বিগত দিনের সভাপতি ছিল মাওলানা মোহাম্মদ নিসারউদ্দিন আহমদ। উনি ইসলামী যুব আন্দোলনের যুব কনভেনশনে লাস্ট যেই জায়গায় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছিল, ওই সময় সে দীপ্ত কণ্ঠে বলেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরকে যে হুজুর, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আপনার সামনে আছে,
আপনার পিছনে আছে, আপনার ডানে আছে, আপনার বামে আছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে আপনাদের সব জায়গায় আছে। আমরা কি সেই স্লোগানের সাথে একত্রতা পোষণ করতে পারি ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সমস্ত অঙ্গ সংগঠনের মধ্যে প্রধান একটা সংগঠন। জানেন আপনারা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলনের যত অঙ্গ সংগঠন আছে তার চেয়ে সবচেয়ে বেশি শক্তিশালী সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। যাই হোক, আল্লাহ তাআলা যেহেতু আপনাদেরকে এই আন্দোলনের ভিতরে কবুল করেছেন, এজন্য সবাই আমরা এই আন্দোলনে যেহেতু আমাদের নাম আসছে, আমাদের দায়িত্বশীলের খাতায় নাম আসছে, আমরা যেন আমাদের সকলের দায়িত্বগুলো পরিপূর্ণভাবে পালন করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্ববান, আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব তুমি কিভাবে পালন করছো। আপনারা কি মনে করেন আপনারা যারা বিবাহ করছেন, আপনি একজন ফ্যামিলির উপরে আপনি কি দায়িত্ববান না? আপনার বিবি আছে, আপনার সন্তানাদি আছে, এই সন্তানাদি এবং বিবি তাকে ইসলামী পন্থায় চালানোর জন্য আপনার কি একটা দায়িত্ব আছে না? বলেন, আছে কিনা বলেন? আপনি যেই জায়গায় প্রধান হবেন, আপনি অফিসে কাজ করেন, আপনার অফিসে যদি আপনি বস হন, আপনার অধীনস্থ যে কর্মকর্তা রয়েছে তাদের উপর আপনি কিন্তু দায়িত্বশীল। এটা জানেন তো নাকি? যারা চাকরি করেন তারা তো বুঝেন যে বস হইতে গেলে কি পরিমাণ মুজাহাদা করতে হয়, কি পরিমাণ দায়িত্ব পালন করতে হয়। আমরা যারা চাকরি সহজে বুঝি নাকি ভাই? এজন্য আপনি যে জায়গায় কর্ম করেন ওই জায়গায় আপনি যেরকম দায়িত্বশীল, পরিবারের ভিতরে আপনি দায়িত্বশীল। আপনি যখন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত হবেন, যখন আপনি সামাজিক সংগঠনের দায়িত্ববান হবেন, তখন আপনাকে ওই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যেমন একজন মেম্বার যখন মেম্বারের দায়িত্ব নেয়, তখন কিয়ামতের ময়দানে তার ওই অধীনস্থ লোকদের সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। এইরকম দেশের প্রধানমন্ত্রীকে তার সমস্ত প্রজাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তুমি যে প্রধানমন্ত্রী ছিলা,